পাসপোর্ট ছাড়াই বিমানে ওঠা এবং সেখানে লাঞ্চ করা এবং বিমান চালানোর ট্রেনিং নেওয়া, তার সাথে কিছু অ্যাক্টিভিটিস করা, কিছু ফান গেম খেলা, 3D অ্যানিমেশন দেখা, সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। আমি যাচ্ছি উত্তরা থেকে, চলুন দেখা যাক আজকের বিকালটা কেমন কাটে। শহরের কোলাহল পিছনে ফেলে একটু ইতিহাস, একটু মজা আর একটু নতুনত্ব খুঁজে বেড়ানো, এই তো মূল উদ্দেশ্য। যারা এভিয়েশন বা দেশের ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী তাদের জন্য এই একটা অসাধারণ জায়গা। এই যে চলে এসেছি বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘরে। গেস হোয়াট, মাত্র 50 টাকায় টিকেটে ঢুকে পড়লাম আমরা এইখানে। ঢুকতেই সামনে পড়বে এয়ারফোর্স বেস ক্যাম্প, যেখানে রয়েছে জিপলাইন সহ আরো অনেক অ্যাক্টিভিটিস। আর এখানে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের বিভিন্ন সময়ের ব্যবহার হওয়া যুদ্ধ বিমান, রাডার, হেলিকপ্টার এবং নানা রকম মিলিটারি ইকুইপমেন্ট। আর আশেপাশে তাকিয়ে মনে হলো যেন আমি ঢুকে পড়েছি এক বিশাল এভিয়েশন আর্কাইভে। চোখের সামনে সারি সারি বিশাল যুদ্ধ বিমান, হেলিকপ্টার আর প্রযুক্তির গর্ব। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আমি যেন কোনো ফ্লাইট একাডেমিতে। আগে যা ছিল যুদ্ধের মেশিন, এখন তা দাঁড়িয়ে আছে আমাদের স্মৃতির মিউজিয়ামে। বেসিক্যালি বাচ্চারা এখানে ঘুরে অনেক মজা করে, আর বড়দের জন্য এটা ইতিহাস জানার অসাধারণ একটা জায়গা। জাদুঘরের পুরো জায়গাটা এত পরিষ্কার আর সাজানো, এটা একটা শিক্ষামূলক অথচ মজার একটা পরিবেশ। এইখানে প্রতিটি ডিসপ্লের সামনে ছোট ছোট তথ্যপত্র আছে, যেখানে আপনি সেই মডেল, তার ব্যবহার এবং ইতিহাস জানতে পারবেন। যে কোনো বয়সের মানুষের জন্য একদম পারফেক্ট স্পট। সারা জায়গাটা যেন গাছগাছালি আর সবুজ ঘাসে মোড়ানো। যারা অ্যাভিয়েশন ভালোবাসেন তাদের জন্য একদম হেভেন। বাচ্চারা দৌড়াচ্ছে, কেউ বলছে আমি পাইলট হব, কেউ প্লেনের নিচে দাঁড়িয়ে ছবিতে পোজ দিচ্ছে। এখানে এসে শুধু ছবি নয়, শিখতেও পারবেন। মাঝে মাঝে হালকা বাতাসে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। যেখানে বিমানের মতো শক্তিশালী প্রযুক্তি রাখা আছে, সেইখানে এত শান্তির পরিবেশ, দারুণ কন্ট্রাস্ট। যারা ছোটদের নিয়ে আসেন তাদের জন্য অনেক অপশন আছে। ছোট্ট একটা পার্ক আছে এখানে, সেখানে আছে ব্রেক ডান্স, রেঞ্জার, দোলনা, বাম্পার কার, বেবি ট্রেন, সবকিছু। বাচ্চারা তো মজা করছে, বড়রাও রাইডে উঠে আবার ছোটবেলায় ফিরে যাচ্ছেন। ইন্টারেস্টিং পার্ট হলো পুরনো বিশাল কার্গো বিমানের ভিতরে বানানো হয়েছে রেস্টুরেন্ট। আপনি প্লেনের ভিতরে ঢুকবেন আর সেখানে বসে খাবার খাবেন। এটা দেখতে যেমন চমৎকার, খেতেও কিন্তু দারুণ। তবে এই রেস্টুরেন্টে ঢোকার জন্য আলাদা টিকিট নিতে হয়। অ্যাকচুয়ালি টিকিট বললে ভুল হবে, আপনাদেরকে নিতে হবে বিমানের বোর্ডিং পাস, যার মূল্য 100 টাকা। এই হলো আমার বোর্ডিং পাস, জানি আমি এখন ভিতরে ঢুকবো। ভেতরে ঢুকেই মনে হবে আপনি আসলে প্লেনে ট্রাভেল করছেন। আপনি প্লেনের ভেতর ঢুকবেন আর সেখানে বসে খাবার খাবেন। এটা দেখতে যেমন চমৎকার, খেতেও তেমন দারুণ অনুভূতি। সিটে বসার পর আপনার ফিল হবে আপনি সত্যি সত্যি প্লেনে বসে খাবার খাচ্ছেন। আপনি চাইলে ককপিটে বসে বিমান চালানোর এক্সপিরিয়েন্সও নিতে পারবেন। এখানে আরো একটি রেস্টুরেন্ট আছে, যা বানানো হয়েছে বিমানের সিল্ট বা হ্যাঙ্গারের আদলে। বাইরে থেকে দেখতে মনে হবে এখানে প্লেন রাখা হয়, কিন্তু ভেতরে ঢুকলেই পাবেন ফুড কোর্ট। এখানে আপনারা বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেম পেয়ে যাবেন। তো
তো এই ছিল আমাদের আজকের এয়ারফোর্স মিউজিয়াম ট্রিপ। একদিকে ইতিহাস, অন্যদিকে মজা, তার সাথে খাবার, নৌকা, সবুজ প্রকৃতি সবকিছু একসাথে পাওয়া যায় এখানে। যারা এখানে আসেননি বলবো একবার হলেও ঘুরে যান। পরিবার, বন্ধু, বাচ্চা সবার জন্য কিছু না কিছু আছে এই জায়গায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন জায়গায় নতুন গল্প নিয়ে আবার আসবো। ততদিন পর্যন্ত ঘুরে দেখুন বাংলাদেশ। ভালো থাকুন।